নমস্কার সবাইকে, জিকে এনসাইক্লোপিডিয়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি ষষ্ঠ শ্রেণীর ভূগোলের দ্বিতীয় চ্যাপ্টার পৃথিবী কি গোল এর থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর আপার প্রাইমারিতে আসতে পারে সেই সমস্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকের আলোচনা শুরু করা যাক। আজকের ভিডিওটি চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পৃথিবীর ছায়া হয় গোলাকার। সমুদ্র তীরে আগত কোনো জাহাজের যে অংশ প্রথমে দেখা যায় তা হলো মাস্তুল। অ্যারিস্টটল ছিলেন গ্রিক দার্শনিক। পৃথিবীর গোলকীয় আকৃতির প্রমাণ হলো যে উপকূল থেকে জাহাজ পর্যবেক্ষণ এবং মহাকাশচারীদের তোলা ছবি, এই দুটোই সত্য। আর্যভট্ট একজন ভারতীয় বিজ্ঞানী ছিলেন। এরাটোস্থেনিস হলেন গ্রিক দার্শনিক। পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো। আগে বলা হতো পৃথিবীর আকৃতি কমলালেবুর মতো, কিন্তু এখন আর সেটা বলা হয় না। পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, এটাকে জিওড বলা হয়। পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের জন্য আমরা পৃথিবীর থেকে ছিটকে পড়ি না। ম্যাজেলান ভূপর্যটনে বের হয় 1519 সালে। মারিয়ানা খাতের গভীরতা হলো 10,915 মিটার। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস 12,756 মিটার। পৃথিবীর গড় ব্যাসার্ধ 6,400 কিমি। ম্যাগেলান ভারতের জাহাজে চেপে দিক পরিবর্তন না করে ভূপ্রদক্ষিণ শুরু এবং শেষ করেছিলেন ক্রমাগত পশ্চিম দিকে। পৃথিবীর আকৃতি জিওডের মতো। কিছুক্ষণ আগেই বললাম যে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, যেটাকে জিওড বলা হয়। আকাশ যেখানে পৃথিবীতে এসে মিলিত হয় সেই বৃত্তাকার রেখাকে বলা হয় দিগন্ত রেখা। পৃথিবীর মেরু ব্যাস হলো 12,714 মিটার, 14 কিমি। ভুল বললাম, ওটা মিটার নয়, ওটা কিলোমিটার হবে। মানুষ প্রথম জাহাজে চড়ে পৃথিবী অভিযান শুরু করেন। মাধ্যাকর্ষণ শক্তি অনুযায়ী যে বস্তু পৃথিবীর কেন্দ্র থেকে যত দূরে অবস্থিত হবে তার উপর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব তত কম হবে। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস 12,757 মিটার। যেসব গোলাকার বস্তুর উত্তর ও দক্ষিণ দিক সামান্য চাপা, পূর্ব এবং পশ্চিম দিক সামান্য ফোলা, তা হলো অভিগত গোলক। পৃথিবীর সবচেয়ে উঁচু স্থান এবং সবচেয়ে নিচু স্থানের মধ্যে পার্থক্য হলো 20 কিলোমিটার। পৃথিবীর আকৃতি জিওডের মতো। মহাকাশ থেকে মহাকাশচারীরা পৃথিবীকে যেভাবে দেখেছেন উজ্জ্বল নীল গোলকের মতো। পৃথিবীর পরিধি প্রায় 40,000 কিলোমিটার। গোলাকার পৃথিবীর ছবি তোলা যায় কৃত্রিম উপগ্রহ থেকে। পৃথিবীর মেরু ব্যাস হলো 12,714 কিমি। কোনো সমুদ্র বা হ্রদের পাশে দাঁড়ালে পৃথিবী গোলাকার বলে প্রথম মনে করেন এরাটোস্থেনিস। মাউন্ট এভারেস্ট যে পর্বতের শৃঙ্গ তা হলো হিমালয়। মারিয়ানা খাত অবস্থিত প্রশান্ত মহাসাগরে এবং মাউন্ট এভারেস্ট হচ্ছে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। উত্তর গোলার্ধে সুমেরু বিন্দুতে ধ্রুবতারা ঠিক মাথার ওপরে থাকে। বৃত্তের ব্যাসার্ধ যত বাড়ে বৃত্তের বক্রতা তত বৃদ্ধি পায়, তত হ্রাস পায়। ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে উঠলে দিগন্ত রেখার আকৃতি বৃদ্ধি পাবে। ম্যাজেলান ক্রমাগত পূর্ব থেকে পশ্চিম দিকে যাত্রা করেছিলেন। ম্যাজেলান 5টি জাহাজ নিয়ে ভূপ্রদক্ষিণে বেরিয়েছিলেন। পৃথিবীর নিজ অক্ষের উপর দ্রুত ঘরে একে বলা হয় আবর্তন। নিরক্ষীয় অঞ্চলের তুলনায় মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি। সমুদ্র তীরের আগত কোনো জাহাজের যে অংশ প্রথমে দেখা যায় তা হলো মাস্তুল। প্রাচীনকালে মানুষের ধারণায় পৃথিবী ছিল চ্যাপ্টা রুটির মতো। আমি প্রথম পৃথিবীর ছায়া চাঁদের উপর দেখে বলেছিলাম পৃথিবী গোল। আমি হলাম অ্যারিস্টটল। যেখানে আকাশ এসে পৃথিবীতে মেশে তাকে বলা হয় দিগন্ত। পিথাগোরাস ছিলেন গ্রিক গণিতজ্ঞ। মহাকাশচারী মহাশূন্য থেকে পৃথিবীকে গোলকের মতো নীল গোলকের মতো দেখেছেন। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের মধ্যে ব্যবধান হচ্ছে 42। পৃথিবীর মাঝ বরাবর যে অংশ কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলে নিরক্ষরেখা। কোনো বস্তুর ওজন নিরক্ষরেখায় সবচেয়ে কম। পৃথিবীর মোট সর্বোচ্চ বিন্দুর সংখ্যা উচ্চতা হলো প্রায় 8,848 মিটার। সমুদ্রগামী কোনো জাহাজে, এটা এর আগেও বললাম,
এরাটোস্থেনিস হলেন গ্রিক দার্শনিক। পরবর্তী প্রশ্ন, গোলাকার পৃথিবী পৃষ্ঠ থেকে আমরা পড়ে যাই না কেন? জানেন, মাধ্যাকর্ষণ শক্তির জন্য। ম্যাগেলান কোন দেশের নাবিক ছিলেন? পর্তুগিজ দেশের। পৃথিবীর গভীরতম স্থান অনেকেই জানেন, এটা প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত। এরপর চলে যাব 3 নম্বর চ্যাপ্টারে। নিরক্ষরেখা সহ পৃথিবীর মোট অক্ষরেখার সংখ্যা হচ্ছে 179টি। উত্তর ও দক্ষিণ গোলার্ধ নির্ণয় করা হয় নিরক্ষরেখা দ্বারা। পূর্ব গোলার্ধের অন্তর্গত মহাদেশ হলো এশিয়া। উত্তর মেরুর মান হলো 90 ডিগ্রি উত্তর। বিষুবরেখা হলো নিরক্ষরেখার আরেক নাম, মান হচ্ছে 0 ডিগ্রি। পৃথিবীর অক্ষ নিরক্ষীয় তলের সঙ্গে 90 ডিগ্রি পৃথিবীর অক্ষ নিরক্ষীয় তলের সাথে 63.5 ডিগ্রি কোণ করে থাকে। প্রতিটি দ্রাঘিমা রেখা প্রতিটি অক্ষরেখাকে ছেদ করেছে 90 ডিগ্রি কোণে। যে পূর্ণ বৃত্তাকার রেখা পৃথিবীকে সমান দুভাগে ভাগ করেছে তা হলো মহাবৃত্ত। পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘুরে তাকে বলা হয় কক্ষপথ। অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত। পৃথিবীর দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্তাকার। পৃথিবীর অক্ষ নিরক্ষীয় তলের সাথে 90 ডিগ্রি কোণে অবস্থান করে। ভারত মূল মধ্যরেখার পূর্বে অবস্থিত। প্রতিটি দ্রাঘিমা রেখা প্রতিটি অক্ষরেখাকে 90 ডিগ্রি কোণে ছেদ করেছে। যে পূর্ণ বৃত্তাকার রেখা পৃথিবীকে সমান দুটি ভাগে ভাগ করেছে তা হলো মহাবৃত্ত। নিরক্ষরেখার মান 0 ডিগ্রি। পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘুরে তাকে বলা হয় কক্ষপথ। নিরক্ষরেখার মান 0 ডিগ্রি। 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাটি হলো কর্কটক্রান্তি রেখা। অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত। পৃথিবীর অক্ষ নিরক্ষীয় তলের সাথে, এটাও বললাম কিছুক্ষণ আগেই। মূল মধ্যরেখা সহ দ্রাঘিমা রেখার সংখ্যা হলো 360টি। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অঙ্কিত অর্ধবৃত্ত রেখাগুলি হলো দ্রাঘিমা রেখা। 0 ডিগ্রি দ্রাঘিমা রেখার ঠিক বিপরীতে অবস্থান করে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা। পূর্ব গোলার্ধের অন্তর্গত মহাদেশ হলো এশিয়া। ভারতের উপর দিয়ে যে অক্ষরেখা প্রসারিত হয়েছে সেটি হচ্ছে কর্কটক্রান্তি রেখা। প্রতিটি দ্রাঘিমা রেখা প্রতিটি অক্ষরেখাকে ছেদ করেছে 90 ডিগ্রি কোণে। উত্তর মেরুর মান আপনারা সবাই জানেন 90 ডিগ্রি উত্তর, এবং দক্ষিণ মেরুর মান হচ্ছে 90 ডিগ্রি দক্ষিণ। পরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, ভারতবর্ষ কোন গোলার্ধে অবস্থান করছে? উত্তর গোলার্ধে। দ্রাঘিমা রেখা কাকে বলা হয়? উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত উত্তর দক্ষিণে বিস্তৃত অর্ধবৃত্তাকার কাল্পনিক রেখাগুলিকে। 0 ডিগ্রি দ্রাঘিমা রেখার অপর নাম মূল মধ্যরেখা। কত ডিগ্রি দ্রাঘিমা রেখা পৃথিবীকে পূর্ব পশ্চিমে ভাগ করেছে? সেটা হচ্ছে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা। সারা পৃথিবীব্যাপী মোট দ্রাঘিমা কতগুলি রয়েছে? 360টি। 0 ডিগ্রি দ্রাঘিমা রেখার বিপরীতে রয়েছে 180 ডিগ্রি। 63.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার নাম কুমেরু বৃত্ত রেখা। পৃথিবীর কোন স্থানের অবস্থান নির্ণয় করার জন্য দুটি পরস্পরছেদী লম্ব সরলরেখার প্রয়োজন? মকর ক্রান্তি রেখার মান হলো 23.5 ডিগ্রি দক্ষিণ। নিরক্ষরেখার মান 0 ডিগ্রি, মূল মধ্যরেখার মানও 0 ডিগ্রি। তাহলে এদের মধ্যে মূল পার্থক্য কি? নিরক্ষরেখা পূর্ব পশ্চিমে এবং মূল মধ্যরেখা হচ্ছে উত্তর দক্ষিণে বিস্তৃত। পৃথিবীর কোথায় দাঁড়ালে তোমার সবদিকই দক্ষিণ দিক হবে? সেটি হচ্ছে উত্তর মেরুবিন্দুতে। পৃথিবীর মোট কতগুলি অক্ষরেখা রয়েছে? 179টি। নিরক্ষরেখার দক্ষিণের অংশকে কি বলা হয়? দক্ষিণ গোলার্ধ। পৃথিবীর অক্ষ কক্ষতলের সাথে কত ডিগ্রি কোণে হেলে আছে? 63.5 ডিগ্রি, এবং নিরক্ষীয় তলের সাথে 90 ডিগ্রি। উত্তর গোলার্ধে 63.5 ডিগ্রি উত্তর অক্ষরেখার অপর নাম সুমেরুবৃত্ত রেখা, এবং এটি যদি দক্ষিণ গোলার্ধে হয় তাহলে সেটির নাম কুমেরুবৃত্ত রেখা। কানাডার উপর দিয়ে কোন গুরুত্বপূর্ণ রেখা বিস্তৃত? সেটি হচ্ছে সুমেরুবৃত্ত রেখা। পরবর্তী প্রশ্ন, কোন আলোচনায় মূল মধ্যরেখাকে স্বীকৃতি দেওয়া হয়? 1884 খ্রিস্টাব্দে আন্তর্জাতিক আলোচনা সভায়। তো এই ধরনের প্রশ্ন আপনাদের যদি আরও পেতে হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন।